শুধু তোমারই জন্য সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রাহুলের বাবা বলছে, রাহিমা তুমি যেটা চাও সেটা যেন তোমার মনের আশা পূরণ হয়। তখন ওখানে তিতলি আসে আর বলে, আঙ্কেল আপনার জামাটা শুকিয়েছে তো? তখন তিতলির মা বলে, ও তিতলি, এ ভিজলে আর শুকিয়ে যাবে, কোনো বুদ্ধিশুদ্ধি নাই নাকি? দিদিভাই যেটা করলো সেটা তো তুইও করতে পারতিস নাকি? তখন বলে, না ছাড়, এসবের দরকার নেই। এদিকে দেখা যায় যে কি রাহি বিয়ে করতে চায় না। তখন ওর বাবা বলে, তুই শিওর? তখন বলে, হ্যাঁ বাবা, আমি তো এই বিয়েটা শুধুমাত্র বোনের জন্য করছিলাম। বোন যখন রাহুলকে পেয়ে গেছে, রাহুলের সঙ্গে বিদেশে চলে যাবে, তাহলে আমি কেন বিয়েটা করব? তখন সেখানে ওর মা আসছে আর বলে, রাহি কি বলছিস? তখন বলে, হ্যাঁ। তখন তিতলি বলে, দিদিভাই তুই কি একবার আমার কথা বুঝবি না? তুই জানিস না তুই বিদেশে না গেলে আমি কি করে থাকবো? এ তো আমাদের কথা হলো, তুই বোনে একসঙ্গে যাব বিদেশে, আমার সংসারটা কে গুছিয়ে দেবে বল? তখন বলে, তোরা নিজের সংসার নিজেই গুছিয়ে নিতে পারবি। তখন তিতলি বলে, শোন, রাহুল তো কখনো বিদেশে যায়নি, আর যাবো বিদেশে গিয়েছে, তাই বলছি তোদেরকে যেতেই হবে। আর তাছাড়া আমি তো সংসারটা গুছাতে পারি না। তখন রাহি বলে, ঠিক আছে, আমি দরকার হলে কয়েক মাস থেকে তোর সংসারটা গুছিয়ে গিয়ে আসবো। তখন তিতলি বলে, শুধু তুই তোর কথাই ভাবছিস তাই না? আমার কথা আবার ভাবতে পারছিস না? চল এখান থেকে, বলে তখন রাহিকে দিয়ে চলে যায়। এদিকে রাহির বাবা ভাবে যে, রাহি তুই কত না টেনশনে আছিস, তুই শুধু তোর বোনের জন্য এই বিয়েটা করতে রাজি হচ্ছিস। এদিকে দেখা যায় যে কি রাহির ঠাম্মি আর রাহুলের ঠাম্মি দুজনে খুব গল্প করছে আর বলছে, আমাদের যখন এতই মিল তখন সবকিছু মিলতে হয়ে যাবে। এদিকে বলেই তো আমাদের দুই দিদিভাই চলে এসছে। এদিকে তিতলি এসে রাহুলের কানে কানে কিছু বললে রাহির মা বলে, তিতলি, বরের সামনে ওভাবে কানে কানে কথা বলতে না জানিছিলাম। তখন রাহি বলে, ঠিক আছে। তখন বাবাকে বলে, বাবা আমরা যদি একটু সঙ্গীত করি? তখন সঙ্গীত না বল, সঙ্গীত। আর তাছাড়া নাচ গান হলে তো নৃত্য বলে ওটাকে। তখন রাহুলের মা বলে, ছেলেমেয়েরা যখন একটু আনন্দ করতে চাইছে তখন করতে দাও না। তখন ওরা সবাই বলে, হ্যাঁ আনন্দ আমরা করি। তখন তিতলির মা বলে, আমাদের বাড়িটা তো খুব ছোট, এখানে কোথায় মেহেন্দি সঙ্গীত হবে? তখন বলে, কেন, আমাদের বাড়িতে হবে। আর আমাদের বাড়িতেও যাবেন, সেখানে গিয়ে দেখবেন আমাদের বাড়িটাও দেখা হয়ে যাবে এই সুযোগে। এইসব বলে এদিকে জন ফোন করে মাকে আর বলে, মা আরও তো মনে হচ্ছে ঝামেলা পাচ্ছে গো। এদিকে রাহি বলে, জন বলে, ছেলেটাকে একদম সুবিধা মনে হচ্ছে না, আমাকে কিছু একটা করতেই হবে। এদিকে তার পরের দিন দেখা যায় যে ওরাও বাড়িতে যাবে বলে রাহির মা রাহিকে গহনাগুলো দিচ্ছে আর বলছে, এই গহনাগুলো পরে তুই রেডি হয়ে নাবি। তখনও ছোট কাকি বলে, এমনভাবে সাজবি যাতে একদম নতুন বইয়ের মতো, শ্বশুরবাড়ি যাচ্ছিস ঠিক সেভাবে কিন্তু সেজে করে থাকবি। ঠিক তখনই সেখানে আসে তিতলি আর তিতলিকেও কিছু গহনা দিলে তিতলি বলে, এই গহনাগুলো আমি পরবো? এই গহনাগুলো আমি পরবো না গো। তখন ওর ঠাম্মি বলে, কেন, এই গহনাগুলো পরলে সুন্দর লাগবে, তুমি তো এমনি সুন্দর দিদি ভাই। তখন বলে, একটা ম্যাচিংয়ে তো ব্যাপার আছে নাকি ঠাম্মি? তখন তিতলির মা বলে, কিন্তু একটু সময় তো দরকার আছে, দেখছিস নাকি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এই গহনাগুলো ভেঙে তো গহনা করে দিব নাকি? তখন তিতলি বলে, আমি পারবো না এই গহনাগুলো পরতে। তখন রাহি বলে, আচ্ছা বাবা ঠিক আছে, আমার গহনাগুলো তুই নে। তখন ঠিক আছে। তখন রাহিমা বলে, এরকম হয় না রাহি, তোর বিয়ের গয়না তুই কেন ওকে দিচ্ছিস? তখন তিতলি বলে, যদি একটু বেশি ভালো লাগতো, আমার পছন্দ হতো, তাহলে কিন্তু আমি দিদিভাইয়ের না বরটাকে খেয়ে নিতাম। তখন রাহি বলে, শোন, বিয়ে তো বিয়ে হয়, আর আমি তোর জন্য সবকিছু করতে পারি, কিন্তু একবার বিয়ে হয়ে গেলে তার স্বামীকে কিন্তু কিছুতেই দেয়া যায় না গো, এটা মাথায় রাখ। এদিকে দেখা যায় যে রাহুলদের বাড়িতে খুব সুন্দর করে সেজেগুজে রেখেছে আর তখন সেখানে একজন বসতে গেলে বলে, এখানে কিন্তু দাদাভাই আর বৌদি বসবে, তুই এখানে কিছুতেই বসতে পারিস না। কদিকে বলে, বাড়ির সবাইরা তো চলে এসছে, কিন্তু ওরা যখন আসলো না, তখন রাহুলের বাবা আসে আর তখন জিজ্ঞাসা করে, বাবা ভালো হয়েছে সাজানো? তখন বলে, অসাধারণ। ঠিক তখনই সেখানে চলে আসে তিতলি আর তিতলি আর রাহি দুজনে। এদিকে রাহি আর তিতলি দুজনে ঘরে ঢুকতে তিতলির মোবাইলে একটা ফোন আসছিল, তিতলি দাঁড়িয়ে যায় আর তখন রাহি সেখানে আসলে তখন ওর মাথাতে ফুল ছড়ে। আর তখন রাহুল বলে, কেন যে এরকম হয়, যতবার আমি তিতলিকে সারপ্রাইজ দিতে যাই ঠিক ততবার রাহি সারপ্রাইজটা পায়, কেন যে আমার সাথে এই ঘটনাটা ঘটে? ঠিক তখনই রাহুলের ভাই সেখান থেকে বেরিয়ে আসে আর এসে দেখে যে মিস্টেক হয়ে গেছে। তখন কান ধরে আর বলে, ভুল হয়ে গেছে ব্রো। তখন রাহি বলে, কিছু কি হয়েছে? তখন উনি বলে, না না কিছু হয়নি গো, তুমি ভেতরে আসো, ওয়েলকাম রাহি, যায় বলে। তখন রাহি ঘরের ভিতরে প্রবেশ নেয়। এবিঠে রাহুলের বাবা এসে দেখে যে ফুলের উপর দিয়ে রাহি ঘরে ঢুকছে আর ও সুন্দর করে পায়ে ছাপ পড়ছে আর বলছে, কেন যে এরকম ঘটছে, এটা তো হবার নয়, তবুও কেন এরকম হচ্ছে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক তখনই তিতলি সেখানে আসে আর ওখানে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে আর রাহুলের দিকে তাকায়। এদিকে তখন বলে, ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে? তখন দাদি বলে, উফ, ওরা দুজন দুজনকে ভালো করে দেখছিল আর ওদের দেখানোটা বন্ধ করে দিলে। তখন তিতলি সেখানে আসে আর বলে, সত্যি খুব সুন্দর আপনাদের বাড়িটা, খুব সুন্দর করে সাজানো গুছানো হয়েছে। তখন বলে, পছন্দ হয়েছে তো? হ্যাঁ অবশ্যই পছন্দ হয়েছে, কেন হবে না? তখন বলে, শোন দাদা ভাই, এত দেখা দেখি কি আছে, একটু বিয়ের জন্য ফুল সোজার জন্য সবকিছু একটু বাঁচিয়ে রাখো। তখন তিতলি আসার বলে, কি নিয়ে তোমরা গল্প করছো, খুব হাসাহাসি। তখন বলে, ঠিক আছে, কিন্তু তোমার মা বাবা কয়? তখন বলে, ওই তো আসছি। তখন ওরা সবাই বাড়িতে ঢুকার বলে, সত্যি আপনাদের তো এটা বাড়ি না, মনে হচ্ছে রাজপ্রাসাদ, বাড়িটা একদিন ঘুরে দেখতে গেলে মনে হচ্ছে সারাটা দিন কেটে যাবে। ঠিক তখনই জন সেখানে আসে আর বলে, এ তো জনও চলে এসেছে। তখন তিতলিকে গিয়ে তিতলি হসমা বলে, চলো
আমাদের বাড়িতে গিয়ে এবার ঠাকুরকে পাশে প্রণাম করবে। আমাদের বাড়িতে তুমি আজ থেকে থাকবে, তাই তুমি আমাদের বাড়িতে লক্ষ্মী। তখন বলে কেন থাকব, আমি তো বিদেশে থাকব। তখন রাহি বলে তিতলি এসব কি বলছিস, বাড়িতে সবার আগে কিন্তু ঠাকুরকে প্রণাম করতে হবে, চল আমি শিখিয়ে দিচ্ছি। বলে তখন সেখানে নিয়ে গিয়ে ওকে বসতে পারে। ঠিক তখন ওর ফোন আসে, আর ফোনটা কানে নিয়ে তখন উল্টো দিকে ফুলটা ছুঁড়ে দিয়ে সেখান থেকে ও চলে আসে। আর তখন সেখানে রাহুলের মা দাঁড়িয়ে থাকলে একটু খারাপ ভাবে। আর তখন রাহি সেখান থেকে উঠে গিয়ে আসনে বসে। আর তখন ঠাকুরকে বলে, ঠাকুর তুমি কিছু মনে করো না, তিতলি তো ছোট, ওর সেরকম বুদ্ধি নাই, তা আমি ওর তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি কিছু মনে করো না। বলে ওর পা ছুঁয়ে প্রণাম করে। আর ফুল ছুঁড়ে তখন রাহুলের বাবা বলে, সব কিছুই কেন রাহির হাত দিয়ে হচ্ছে, আমি কি দেখছি এসব, এটাই কি হবার ছিল? তবে দেখি শেষ পর্যন্ত কি হতে পারে। এদিকে দেখা যায় যে রাহুলের বাবা, তিতলির বাবা, ওর ছোট কাকা সবাই আসে আর বলে, আর কতক্ষণ সময় লাগবে মেহেন্দির সঙ্গে? তখন বলে, এই তো এবারে শুরু হয়ে যাবে, আর চিন্তা করো না বাবা, তোমরা যে যার জায়গাতে বসে পড়ো। ঠিক তখনই রাহুলের বাবা সেখান থেকে চলে যেতে গেলে ওর বাবা বলে, কোথায় আসছিস তুই আবার? তখন বলে, আমার কিছু মেল পাঠাতে হবে, দরকারি, আসছি এক্ষুনি আমি। বলে সেখান থেকে বেরিয়ে দিয়ে চলে যায়। এদিকে ওরা সবাই মিলে নাচ গান শুরু করে। এদিকে তিতলি, জন সবাই মিলে নাচতে থাকে, রাহি, রাহুল সবাই মিলে। আর সবাই আনন্দে আত্মহারা। আর সবাই দেখে কিন্তু সেখানে হাততালি দেয়। এদিকে দেখা যায় যে আবারও রাহুলের ভাই একটা গোমট করে আসলে তখন রাহুল সেই ওড়নাটা কেড়ে নেয় আর হাসাহাসি করে। রাহুল, তিতলি আর রাহি দুজনকে নিয়ে সেখানে নাচতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে একটা পুলিশ আসে। আর পুলিশটাকে দেখলে জন তখন ভয় পেয়ে যায়। তখন রাহি বলে মনে মনে যে আচ্ছা, এতক্ষণ তো জন ভাড়ালো ছিল আর সবার সঙ্গে হাসি ফুর্তি করে কথা বলছিল, কিন্তু পুলিশটাকে কেন ভয় পেয়ে গেল বুঝতে পারছিল। তখন সেখান করে আসে আর রাহিকে দেখে পুলিশটা বলে, রাহি তুমি? তখন সেখানে আসে রাহুল আর বলে, কাকু তুমি এসেছো? তখন বলে, হ্যাঁ সত্যি, আমি অবাক হয়েছি রাহুল তোমাকে দেখে, তুমি সেই পুচকি ইটুকু ছেলে আর আজ তুমি বিয়ে করতে চলেছ? আর তখন ওর সবাই ভাই বোনেরা আসে আর বলে, কাকু ভালো আছো? তখন বলে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছি। তখন রাহিকে দেখে পুলিশটা বলে, ও মা, এ তাহলে তোমার হবু বউ তাই না? সত্যি খুব ভালো মানিয়েছে তোমাদেরকে। বলে রাহুলের হাতটা নিয়ে গিয়ে রাহির হাতে তুলে দেয় আর বলে, সত্যি তোমাদেরকে একদম মনে হয়েছে যে সুন্দর জুটি। তখন বলে, আপনি ভুল করছেন, আমার বোন তিতলি, ওর সঙ্গে কিন্তু বিয়ে ঠিক হয়েছে। ঠিক তখনই রাহুলের বাবা সেখানে আসে আর বলে, অর্ণব। তখন বলে, হ্যাঁ আসছি, জানো তো আমি এখানে এসে কিন্তু একটা খুব বড় মিস্টেক করে ফেলেছি। তখন বলে, কি মিস্টেক করেছিস? তো এই যে রাহিকে ভেবেছিলাম তোমার এই চ্যাটার্জি বাড়ির বউ হবে, খুব, কারণ রাহি তো এই বাড়ির বউ হওয়ার মতো যোগ্য, ও সত্যিই খুব ভালো, অসাধারণ ট্যালেন্টেড, ওকে আমি প্রতি বছর ওকে কিছু না কিছু গিফট দিতেই থাকি। এসব কথা বলে আর রাহুলের বাবা চুপচাপ সেসব কথাগুলো শোনে। তখন বলে, যাই হোক, আমি যেটা বলার জন্য এসেছি, আমি এখানে এসেছি শুধুমাত্র, আমি বাহিরে যাচ্ছি একটু কাজের ব্যাপারে, তাই তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। তখন বলে, মানে দেখা করতে এসেছো মানে? ঠিক তখনই জন রে খোঁজ করে। আর তখন জন মুখে মেহেন্দি মেখে আসে। আর তখন বলে, তোমার মুখে কি এটা? তখন বলে, ও আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম, সেই ওয়াশরুমে দেখি যে মেহেন্দিটা পড়ে আছে, সেটা শুয়ে রাখতে গেলাম, আর ঠিক তখনই মুখে মশা বসে, আর মশাটা মারতে গেলাম আর মুখে লেগে গেল। তখন পুলিশটা বলে, মুখটা তো ধুয়ে আসতে পারতে। তো হ্যাঁ ধুতে যেতাম, ঠিক তখনই মনে হলো কেউ আমাকে ডাকছে, তাই আমি চলে আসলাম। তখন বলে, ঠিক আছে। এদিকে তখন আবারও রাহুলের বাবা জিজ্ঞাসা করে, তুই যে চলে আসছিস তাহলে তুই বিয়েতে থাকবি না? তখন বলে, হ্যাঁ হ্যাঁ কেন থাকবো না, অবশ্যই থাকবো, আমি আবার আসব। এদিকে রাহি মনে মনে বলে, এই জনকে আমার সুবিধা মনে হচ্ছে না, ওকে তো একটু চোখে চোখে রাখতেই হবে, ও কি করতে চলেছে আমাকে বুঝতে হবে এসব। এদিকে দেখা যায় যে জন এসে পুলিশের পায়ে শুয়ে প্রণাম করতে গেলে পুলিশটা বলে, দেখো আমার ইউনিফর্মে যদি মেহেন্দির রং লেগে যায় তাহলে কিন্তু খুব অসুবিধে হবে। আগামী পর্বে দেখতে হবে যে রাহুল এসে তিতলিকে বলছে, তিতলি আমি কিন্তু এখন বিদেশে যেতে পারবো না, দূতের মাস। তখন তিতলি কানে হেডফোন না থাকে, হেডফোন থাকাতে তিতলি অন্য কারোর সাথে কথা বলাতে বলে, ঠিক আছে। এদিকে রাহুল ভাবে ওকে ঠিক আছে বলেছে। তখন রাহিকে এসে এ কথাগুলা বলে, রাহি অবাক হয়ে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।